আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগে ভিডিওটি স্ক্রিনে দেখি, তারপরে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে লক্ষ্মীপুর জজ আদালত, আর আমি আছি লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালত। খুবই দুঃখের বিষয়, আসলে আমি আজ 1.5 বছর যাবৎ 3টা মামলার হাজিরা দিতেছি বিনা অপরাধে। আমি কখনো আওয়ামী লীগে করি নাই, কিন্তু আমার আওয়ামী লীগের মামলা দিল। 3টা মামলার হাজিরা চালাইতেছি 1.5 বছর। 2022 সালে আমার বাবা নিখোঁজ হয়েছে। অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে আমার বাবায়। 2022 সালে নিখোঁজের পরে আমি মানুষের বাসায় গিয়ে গিয়ে টিউশনি করছি। এবছর আমি অনার্স শেষ করছি, অনেক কষ্ট করে অনার্স শেষ করছি। এখন একটা চাকরি বাকরি করবো, তাও পারতেছি না। কারণ যেখানেই যাই প্রতি মাসে 3টা হাজিরা, কেউ এইভাবে ছুটি দেয় না, কোনো প্রাইভেট কোম্পানি। তবে অনেক আশা ছিল একটা সরকারি চাকরি করার। এখন রাষ্ট্রদ্রোহী মামলা ঢুকে দিছে, এখন তো আর এটা সম্ভব না, চাইলেও সম্ভব না। খুবই দুঃখ লাগে আসলে, যাচাই বাছাই ছাড়া এইভাবে আমার এই মামলাগুলা দিয়ে ঢুকাই দিল। এদেশে কোনো বিচার ব্যবস্থা নাই। আসলে খুবই দুঃখ লাগে, অনেক কষ্ট করে পড়াশোনা করছি। 2022 সালে আমার বাবা নিখোঁজ হয়েছে। বাবা নিখোঁজের পরে আমার মা স্ট্রোক করছে। মা এখনো বেঁচে আছে আল্লাহর রহমতে। তবে প্রতি মাসে প্রায় 5,000 টাকা ওনার ওষুধ লাগে। তো এই ওষুধের টাকা, এরপরে হাজিরার টাকা, টোটাল 10,000 টাকা এক্সট্রা মাসে খরচ। কিন্তু ইনকাম তো করতে পারি না, কোথাও একটা চাকরি করতে পারি না। দুঃখ এখানে, আসলে যদি অপরাধ করতাম তাহলে মানে নিতাম, সকল শাস্তি মানে নিতাম। কিন্তু বিনা অপরাধে এই মামলাগুলা কত বছর যাবৎ হাজিরা চলবে, কোনো চাকরি বাকরি করতে পারবো না। এদেশে কি কোনো আইন কানুন নাই, কোনো বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা নাই? মিথ্যাভাবে একটা লোকের ঢুকাই দিলেন, একটা ফ্যামিলি ধ্বংস করে দিলেন। আল্লাহর কাছে বিচার দিলাম, আর কিছুই বলার নাই। আপনারা অবশ্যই আমাদের প্রিয় ভাইয়ের কথাগুলো শুনেছেন মন দিয়ে। আসলে ভাইয়ের কথা বলতে গিয়েই নিজেকে কেন জানে আবেগ নিজেকে ধরে রাখতে পারতেছি না। একটা মানুষের সাথে কিভাবে এগুলা হয়, একটা মানুষ নিজেও জানে না সে কি অপরাধ করেছে। বিনা অপরাধে তাকে এই অবস্থায় এসেও তাকে মামলা খেতে হচ্ছে, তাও আবার একটা মামলা না, একে 3টা মামলা। সে একজন যুবক, যার একটা ফিউচার আছে, ভালো একটা সামনে ভবিষ্যৎ আছে। এই চিন্তা করেও তো অন্তত বাংলাদেশ সরকার কিছু করতে পারার জন্য। এখন কে বাদী হয়ে মামলা দিয়েছে উনি ভালো করে এটাও জানে না। একজন আসামি বাদীকে কে ত্রাণায় মামলা করেছেন তিনি এটাও জানেন, অথচ তিনি মামলাকে দিনের পর দিন হাজিরা দিচ্ছেন। তিনি ভালো একটা চাকরি পাচ্ছেন না, একটা সরকারি চাকরি করতে পারতেছেন না, ভালো একটা কোম্পানির জব করতে পারতেছেন না। এগুলোর কারণে তাকে কিছুদিন পর পরে দেখা যায় হাজিরা দিতে যেতে হয়। এগুলো কি দেখার মতো মানুষ নাই? এটা কি আমাদের আইন? এটা কি সত্যিকারের বিচার? এটাই কি বাংলাদেশের বিচার ব্যবস্থা? আমি যারা উপরের পর্যায়ে আছেন তাদের কাছে আমি একটু অনুরোধ করব, আপনারা প্রিয় ভাইদিকে একটু খেয়াল করবেন, ওনাদের সমস্যা কি হয়েছে বা কারা এগুলো করছে এদিকে একটু খেয়াল রাখবেন। তবে আমাদের জানার মতে, আমি যতটুকু জানি, ভাইকে আমার দেখার মতো একজন ভালো মানুষ দেখেছি। কখনো এমন কোনো সংগঠন বা এমন কোনো অন্যের সাথে ওনাকে কখনো জড়িত থাকতে দেখিনি। যারা একের পর এক ওনাকে মিথ্যা মামলা দিচ্ছেন, 2022 সালে ওনার বাবা হারা গিয়েছে, আর আজ পর্যন্ত ওনার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে এইগুলো কেন আপনারা খোঁজ করে দিচ্ছেন না? তাদের বাবার খোঁজ কেন বের করে দিচ্ছেন না? তাকে দিনের পর দিন আপনারা মিথ্যা মামলা দিচ্ছেন। আসলে আপনাদেরকে নিয়ে বলবো কি, বললে তো বলা শেষ নেই, বলতে থাকবে কিন্তু শেষ হবে না। তো যারা উপরে মনে আছেন, আপনাদেরকে একটা কথাই বারবার বলতে চাই, আপনারা একটু এই বিষয়টা দেখবেন। আর যারা আমার আইন শৃঙ্খলা বাইরে আছেন, আপনারা এই দিক থেকে একটু দেখবেন যে আমাদের ভাইয়ের কি হয়েছে, কি কারণ উনি বিনা কারণে এত মামলা খাচ্ছেন, দিনের পর দিন তিনি হাজিরা দিয়ে যাচ্ছেন, ক্ষতিটা হচ্ছে কি কারণে। তো উপরে মহলে আমাদের যে ভাইয়েরা আছেন তাদেরকেও বলবো, যারা বিশেষ করে আইন নিয়ে কাজ করছেন বা যারা আইনের যাদের ক্ষমতা যাদের হাতে, তাদেরকে বলবো আপনারা একটু দেখবেন। আল্লাহ তাআলা আপনাদের উত্তম যা দান করুক, এবং প্রিয় ভাই তসলিম ভাই কালো উত্তম যা দান করুক। ভাইকে বল, ভাই আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ দুঃখের পরে সুখ আসে। যারা বিনা কারণে আপনাকে মামলা হামলার শিকার করে আপনাকে আজকে বিনা কারণে আপনাকে এভাবে ঝুলিয়ে রাখছে, একদিন অবশ্যই সঠিক ন্যায্য বিচার, দুনিয়া না হলেও আখিরাতের বিচার ইনশাআল্লাহ হবে, এবং দুনিয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে দেখাই দিবে। আজকে ভিডিও পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।